আজকে আমরা খুব স্পেসিফিক একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা নিয়ম মেনে চললে দারুণ কাজ করে। চলুন সরাসরি জেনে নেওয়া যাক 5 মিনিটের এনগালফিং আর আরএসআই ট্রেন্ড স্ট্র্যাটেজিটা ঠিক কী। আচ্ছা, 5 মিনিটের চার্টে ঠিকঠাক একটা কনফার্মড এন্ট্রি খুঁজে পাওয়াটা বেশ ঝামেলার, তাই না? তো আজকের এই স্ট্র্যাটেজিটা ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই। তো চলুন দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে স্ট্র্যাটেজিটা কি সেটা বুঝব, তারপর দেখব কোন কোন ইন্ডিকেটর লাগবে, কিভাবে বাই আর সেল এন্ট্রি নিতে হবে, আর কেনই বা এটা এত কাজের। সব শেষে কিছু খুব জরুরি নিয়মকানুন তো থাকছেই। তো এই স্ট্র্যাটেজিটা মূলত একটা ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি, মানে মার্কেট যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাব। আর এটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে 5 মিনিটের চার্টের জন্য, যাতে ট্রেন্ডের মোমেন্টামকে কাজে লাগানো যায়। আচ্ছা, যে কোনো স্ট্র্যাটেজির জন্য কিছু টুলস বা ইন্ডিকেটর তো লাগেই, তাই না? তো চলুন দেখে নিই এই স্ট্র্যাটেজির জন্য আমাদের কি কি জিনিস লাগবে। আমাদের এখানে মূলত 3টা জিনিস লাগবে। 1, EMA 20, মানে 20 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 2, RSI, যার সেটিং থাকবে 14। আর 3 নম্বর, যেটা সবচেয়ে ক্লাসিক, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। EMA 20-র কাজটা এখানে খুবই সহজ। এটা আমাদের বলে দেবে মার্কেটের ট্রেন্ড এখন কোন দিকে, মানে মার্কেট কি ওপরে যাচ্ছে নাকি নিচে নামছে। একদম সিম্পল একটা ট্রেন্ড ফিল্টার। আর RSI-কে কিন্তু আমরা এখানে একটু অন্যভাবে ব্যবহার করব। এটা ওভারবট বা ওভারসোল্ড দেখার জন্য নয়, বরং ট্রেন্ডের দিকে যে মুভমেন্ট হচ্ছে সেটার জোর বা মোমেন্টাম কতটা শক্তিশালী সেটা কনফার্ম করার জন্য। এতে ফেক সিগন্যাল থেকে বাঁচা যায়। আর ফাইনালি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এগুলো আমাদের মার্কেটের সেই সব কি লেভেলগুলো খুঁজে বের করতে সাহায্য করবে যেখান থেকে প্রাইস ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ঠিক ওই জায়গাগুলোতে এন্ট্রির জন্য অপেক্ষা করব। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম অ্যাকশনে নামা যাক। একটা বাই বা কল এন্ট্রি নেওয়ার জন্য ঠিক কি কি নিয়ম মানতে হবে চলুন দেখে নিই। একটা পারফেক্ট বাই সিগন্যালের জন্য আমাদের 4টা জিনিস মিলিয়ে দেখতে হবে। 1 নম্বর, প্রাইসকে অবশ্যই EMA 20 লাইনের ওপরে থাকতে হবে, এটা হলো আপট্রেন্ড কনফার্মেশন। 2 নম্বর, প্রাইস একটা পুলব্যাক নিয়ে কোনো একটা সাপোর্ট লেভেলে আসবে। 3, RSI থাকতে হবে 50-এর ওপরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর শর্ত হল ওই সাপোর্ট লেভেলে একটা শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হতে হবে। আর যখনই এই 4টা শর্ত মিলে যাবে, ঠিক যে মুহূর্তে বুলিশ এনগালফিং ক্যান্ডেলটা ক্লোজ হবে, সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি। আর মনে রাখতে হবে এক্সপায়ারি টাইম কিন্তু হবে ঠিক 5 মিনিট। বাই এন্ট্রির নিয়ম তো বোঝা গেল। এবার চলুন দেখি একটা সেল বা পুট এন্ট্রি নিতে হলে কি করতে হবে। এটা কিন্তু বাইয়ের ঠিক উল্টো। এখানেও 4টা নিয়ম, কিন্তু সব উল্টো। প্রথমত, প্রাইস থাকবে EMA 20-র নিচে, মানে ডাউন ট্রেন্ড। দ্বিতীয়ত, প্রাইস পুলব্যাক করে রেজিস্ট্যান্স লেভেলে যাবে। তৃতীয়ত, RSI থাকবে 50-এর নিচে। আর ফাইনালি, রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হবে একটা শক্তিশালী বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এখানেও একদম একই নিয়ম। বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই এন্ট্রি নিতে হবে। আর এক্সপায়ারি টাইমও থাকবে সে 5 মিনিটে। এই যে দেখুন, পাশাপাশি রাখলে ব্যাপারটা কত পরিষ্কার হয়ে যায়। বাই আর সেলের নিয়মগুলো একদম একে অপরের আয়নার মতো। একটা নিয়ম মনে রাখলে অন্যটা এমনিতেই মনে থাকবে। এখন প্রশ্ন হলো, এই কয়েকটা জিনিস একসাথে কেন এত ভালোভাবে কাজ করে? মানে এই ব্লুপ্রিন্টটা এত সলিড হওয়ার কারণটা কি? এর কারণ হলো, এখানে আমরা কয়েকটা লেয়ারে কনফার্মেশন নিচ্ছি। দেখুন, ট্রেন্ডের সাথে পুলব্যাক এন্ট্রি নিচ্ছি, তারপর এনগালফিং ক্যান্ডেল দিয়ে মোমেন্টাম কনফার্ম করছি, RSI দিয়ে ফেক সিগন্যাল বাদ দিচ্ছি, আর সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে এন্ট্রির জায়গাটাকে আরও নিখুঁত করছি। সবকিছু মিলে একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, স্ট্র্যাটেজি যত ভালোই হোক না কেন, ডিসিপ্লিন বা শৃঙ্খলা না থাকলে কোনো লাভ নেই। তাই এখন যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। কি করবেন আর কি করবেন না এটা খুব পরিষ্কার। সব সময় সব সিগন্যাল কনফার্ম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দিনে 2-3টার বেশি ভালো সেটআপের দরকার নেই। আর মানি ম্যানেজমেন্ট তো মাস্ট। আর যেটা একদমই করা যাবে না সেটা হলো
খুব ছোট এনগালফিং ক্যান্ডেলে ট্রেড করা আর মার্কেট যখন সাইডওয়েজ বা রেঞ্জে থাকে তখন এই স্ট্র্যাটেজি ব্যবহার করা। তো সব শেষে একটা জরুরি প্রশ্ন, এই যে এত নিয়মকানুন এত ডিসিপ্লিনের কথা বলা হলো, এগুলো কি মেনে চলার মতো মানসিকতা আছে? কারণ টেকনিক্যাল জিনিস শেখার সহজ, কিন্তু এই শৃঙ্খলাটা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। আর এটাই কিন্তু একজন সফল আর অসফল ট্রেডারের মধ্যে পার্থক্য করে দেয়।